আল্লাহ তাআলার নবীর প্রতি ভালোবাসা ঈমানের পরিপূর্ণ হওয়ার শর্ত। আপনার ঈমান পরিপূর্ণ আছে কি না এটা বুঝতে পারা যাবে নবীকে আপনি কতটুকু ভালোবাসেন। নবীর প্রতি আপনি কি পরিমাণ দরুদ পড়েন, নবীর প্রতি আপনি কি পরিমাণ সালাম পড়েন। নবীর ভালোবাসার প্রকাশের কয়েকটি মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম হলো দরুদ ও সালাম, আর একটি মাধ্যম হলো রাসূলের আনুগত্য করা, অনুসরণ অনুকরণ করা। কয়টা পদ্ধতির কথা বললাম? দুইটি। একটি হলো নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করা, মনে রাখেন। আরেকটি হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা, অনুসরণ অনুকরণ করা। আজকে আমরা আলোচনা করব নবীর উপর দরুদ ও সালাম নিয়ে। নবীর উপর দরুদ ও সালামের গুরুত্ব ফজিলত কত। আজকের আলোচনাটা হবে খুবই টেস্টফুল, কলিজা শীতল করা। আল্লাহর নবীর দরুদ মানুষের অন্তরে প্রশান্তি দেয়। নবীর দরুদ ভালো লাগতেছে না, মনে করবেন আপনার অন্তরে ব্যাধি আছে। কি আছে? কথা বলেন। নবীর দরুদ ভালো লাগে না, নবীর দরুদ ও সালাম ভালো লাগে না, আপনার অন্তরে ব্যাধি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া, এটাও একটি ইবাদত। কথা কি বুঝতেছেন? আমার সাথে একটু সাড়া দেবেন। আলোচনাগুলো কেন ভাঙ্গা ভাঙ্গা করার চেষ্টা করি? আপনারা এখন আমার ছাত্র, আমি এখন শিক্ষক। বয়সে কম হয় কিন্তু আমি এখন শিক্ষক, আপনারা কি ছাত্র। কথাগুলো না বুঝলে আমল করতে পারবেন না, এই জন্য ভাঙ্গা কথা বলার চেষ্টা করি। নবীর উপর দরুদ পড়াটা একটা ইবাদত। নামাজ যেভাবে পড়ে আমরা সওয়াব অর্জন করি, রোজা যেভাবে রেখে আমরা সওয়াব অর্জন করি, নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য দরুদ পড়াটাও সওয়াবের কারণ। সুবহানাল্লাহ বিহামদি বলেন। মুখ খুলবেন, নবীর নাম নিছে অথচ নবীর প্রতি দরুদ পড়া হয় না, এ সবচাইতে বড় বখিল। আপনি কার্পণ্য করবেন কেন? নবীর নাম আসার সাথে সাথে কলজার থেকে, এই অন্তরের জায়গা থেকে নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করব। রাজি আছি কিনা বলেন? যেহেতু আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে নবীর উপর দরুদ পড়েন, ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন, এই উম্মতদেরকেও আল্লাহ তাআলা অর্ডার করেছেন তোমরাও তোমাদের নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। দলিল সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তার নবীর প্রতি দরুদ পড়েন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যদি তার নবীর প্রতি দরুদ পড়ে, আমাদের কি বেশি বেশি দরুদ পড়তে হবে না ভাই? সুতরাং আল্লাহ অর্ডার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না ভাই? আমরা ঈমানদার। আমাদের কি আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুত্তাকি মুসলমান যারা আছো তারা শোনো, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও তোমার নবীর প্রতি
দরুদ এবং সালাম পেশ করো সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা সালাম দেব এটা জানি, সালাম কেমনে দিতে হয় তা জানি, আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সালাম নিয়ে এখানে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, 4-5 জুমা। কেমন করে সালাম দিতে হবে এটা নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম দিতে হয়, এটা নবী শিক্ষা দিয়েছেন। কিন্তু দরুদ কেমনে পড়ব, কাইফা নুসল্লি আলান নবী, নবীর প্রতি দরুদ কেমনে পড়া হবে আমাদেরকে জানাবেন কি? সাহাবীরা বলতেছেন, সালাম জানি কিন্তু দরুদ দেওয়া তো জানি না, দরুদ পাঠ করা তো শিখি নাই, কেমনে পড়ব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে দরুদের ঢং, দরুদের গঠন প্রণালী, দরুদের পদ্ধতি সম্পর্কে অবগত করে দিলেন। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী এই শব্দগুলো চয়ন করে, উচ্চারণ করে সাহাবীদেরকে শিক্ষা দিয়ে দিলেন, আমার উপর তোমরা এইভাবে দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আমাদের মধ্যে আল্লাহর নবী শিখানো দরুদ এইভাবে দিলেন, আর আমরা নিজেরা ইয়া নবী সালামু আলাইকা এটা দরুদ বলি। আল্লাহর নবী তো এটা শিখে দেয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গানের স্বরে, এই কথাটা ভালো আছে, গানের স্বরে বলা, এটা তো নবী শিক্ষা দেয় নাই। ইয়া নবী সালামু আলাইকা এটা তো শিক্ষা দেয় নাই। শিক্ষা দিলেন কি? বলে তোমরা এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেটা তাশাহুদের পরে দোয়া। হাদিসে আছে তাশাহুদের পরের দোয়া, যেটা আমরা সবাই চিনি, দরুদ ইব্রাহিম। এই দরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়ে দিলেন। সাহাবীরা এইভাবেই দরুদ পাঠ করতে শুরু করলেন। দরুদ পড়াটাও আল্লাহ তাআলাকে স্মরণ করা, দরুদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, দরুদের মাধ্যমে নবীকে স্মরণ করা হয়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তিনি বলতেছেন আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। দলিল সূরা বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মজাদার কথা। এরপরে বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। তোমরা কৃতজ্ঞ হও, তোমরা অস্বীকার করো না, নাফরমানি করো না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহকে আপনি স্মরণ করবে আপনাদেরকে। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন একবার, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেন 10 বার, 10 গুণ বেশি আল্লাহ তাআলা আপনার দিকে ধাপিত হন। আপনি যদি এক ব্রিক আল্লাহর জন্য দৌড় দেন, আল্লাহ তাআলা আপনার জন্য 1 হাত অগ্রসর হন। আপনি যদি আল্লাহর জন্য 1 হাত অগ্রসর হন, আল্লাহ তাআলা আপনার জন্য 2 হাত অগ্রসর হন। আপনি যদি হেঁটে চলেন, আল্লাহ তাআলা আপনার জন্য দৌড়া দৌড়া আসে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ওই রকমই ধারণা করবেন। আমাদের ধারণা আল্লাহর প্রতি ভালো না মন্দ? উত্তর দেন। আমাদের ধারণা আল্লাহর প্রতি ভালো না মন্দ? ভালো। আপনি যদি ভালো ধারণা করেন, আল্লাহ তাআলার এই আলোচনা যদি আপনি করেন ছোট আওয়াজে, কোন আওয়াজে? কথা বুঝেন?
আপনি যদি আল্লাহ তাআলার আলোচনা ছোট আওয়াজে করেন, আল্লাহ তাআলা আসমানেও ছোট আওয়াজে আপনার আলোচনা করেন। আপনি যদি আল্লাহর আলোচনা জোরে আওয়াজে করেন, মজলিসের মধ্যে করেন, আল্লাহ তাআলা আসমানে আপনার ব্যাপারে বড় বড় আওয়াজ দিয়া ফেরেশতাদের মাঝে আপনাকে নিয়ে আলোচনা করতে থাকেন বড় আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুবহানাল্লাহকে আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহর নাম আস্তে বলবেন না জোরে বলবেন? নবীর নাম আস্তে বলবেন না জোরে বলবেন? মুখ খুলে দিল থেকে বলতে হবে। নবীর ভালোবাসা আপনার দিল থেকে জোরে আওয়াজে হতে হবে। সম্মানিত উপস্থিতি সুধী, নবী বললেন সবচাইতে বড় বখিলকে জানো? যে মজলিসে আমার নাম হয়, আমার নাম উচ্চারণ হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে অনেকে বসে মুখে যেন ঘাম লাগায় নিয়েছেন, আহারে কি আফসোস, কি আফসোস। হাদিস কোরআন মন্থন করলে দেখা যায় এরা হতভাগা, সবচাইতে বড় হতভাগা, শাকিউন, দুর্ভাগ্যের অধিকারী। নবীর নাম শোনার পর দরুদ পড়ে নাই। নবী বলছেন, নবী বলছেন, মুখ খোলেন না কেন? আমার নবী বলেন সবচাইতে বড় বখিল ওই ব্যক্তি, আমার নাম আলোচনা হয়েছে অথচ আমার নামের প্রতি দরুদ পড়ে নাই। এ হলো সবচাইতে বড় বখিল। দলিল তিরমিজি শরীফের হাদিস 3546 নম্বর হাদিস, 3546 নম্বর হাদিস। নবী বলতেছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি সবচাইতে বড় বখিল, আমার নাম তার সামনে আলোচনা হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না। এ সবচাইতে বড় বখিল। বখিল জান্নাতে যাবে না ভাই, বখিল জান্নাতে যাবে না। আল্লাহ রসুলের দরুদ পড়া উৎসাহের সাথে পড়তে হবে। আমরা একবার আল্লাহ রসুলের প্রতি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর রসুলের প্রতি দরুদ ও সালাম বেশি পড়ে বর্তমান সময়ে তাদেরকে আল্লাহর রাসুলের দুশমন বলে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রতি দরুদ বেশি পড়ে। আমি আপনাদেরকে বলি, যে মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয়, আপনি একবার যাইয়া সেই মাদ্রাসায় একটু খোঁজ নেন, ওই ক্লাসে একটু বসেন, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলতে থাকে তারা। মিনিটে মিনিটে বলে নবীর প্রতি দরুদ, কিন্তু নবীর প্রতি যুক্তি দেখায় তারা যারা প্রকৃত নবীকে ভালোবাসে না। নবীকে ভালোবাসে যারা, তারা নবীর প্রতি যুক্তি দেখায় না, নবীর প্রতি তারা সঠিক পদ্ধতিতে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যুক্তিতে দরুদ পড়া যায় না ভাই। ইয়া নবী সালামু আলাইকা, এটা যুক্তিতে আপনি দরুদকে আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদকে আনুষ্ঠানিকতা বানান নাই, বরঞ্চ হর হালতে বেশি বেশি আকসিরু সালা, নবী বলেছেন বেশি বেশি তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বছরে একদিন দরুদ পড়ার সিস্টেম করে নিই। আমরা কি করি বলে, কেউ মারা গেলে সেখানে দরুদ পড়ার সিস্টেম করে নিই। নবী এটা বলে নাই, নবী বলেছেন বেশি বেশি পড়ো। নবী কি বলেছেন? বেশি বেশি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরুদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দরুদের মাসআলা কি? আপনি যদি ঈমানদার হন, মুমিন হন, দরুদের মাসআলা হলো আপনার জীবনে একবার, জীবনে বলেন জীবনে একবার নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করা আপনার উপর ফরজ। নবীর প্রতি দরুদ ও সালাম স্বয়ং আল্লাহ পড়েছেন, ফেরেশতা পড়েন, আমাদের পড়াটাও ইবাদত। তবে জীবনে একবার নবীর প্রতি দরুদ পড়া ফরজ করা হয়েছে। এই যে একটা মজলিস, এই মজলিসে প্রথমবার দরুদ পড়া, আমি জীবনে একবার পড়ছি, তারপরে মজলিসে প্রথমবার একবার দরুদ পড়া ওয়াজিব। কি বললাম? নবীর প্রতি দরুদ পড়া ওয়াজিব। এরপরে বারবার নবীর নাম আসবে, বারবার নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হলো মুস্তাহাব। কি বলেন? মুস্তাহাব। যদি বারবার না পড়ে গুনাহগার হবে না, ঠিক, তবে মুস্তাহাব অর্জন করতে পারল না।
তবে ও বখিল, নবীর নাম আসলো, ওই ব্যক্তি আল্লাহর নবীর নামে দুরূদ পড়ে নাই, নবী বলছেন রগিমা আনফু, সে ধ্বংস। সে কি বলেন তো? সে ধ্বংস। এই লোকটা উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হবে। সুতরাং নবীর প্রতি আমরা দরুদ পড়ব। আর নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি তাশাহুদের পরে, এই দরুদটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাহ। কি বলেছেন? তাহলে নামাজের মধ্যে দরুদ পড়াটা সুন্নাহ। এই জন্য যতটুকু পারা যায় নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়া। কতটুকু সময় নিয়ে নবীর প্রতি দরুদ পড়বেন? একটা স্কেল আছে না, কতটুকু সময় নিয়ে নবীর প্রতি দরুদ পড়বেন, এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। এই হাদিসটা পাবেন তিরমিজি শরীফের হাদিস 2457 নম্বর হাদিস, তিরমিজির 2457 নম্বর হাদিস। উবাই ইবনে কাব বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, রাত্রের শেষ অংশে তিনি উঠতেন এবং লোকদেরকে সম্বোধন করে বলতেন, এ তোমরা ওঠো, রাত্রের শেষ চতুর্থ অংশ শুরু হয়েছে, এই তোমরা ওঠো, কিয়ামত অতি নিকটতম, এ তোমরা ওঠো, তোমাদের মৃত্যু অতি নিকটতম। এই কথাগুলো নবী প্রায় প্রতিদিনই বলতেন। এই কথাগুলো শুনলেন উবাই ইবনে কাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যায় বলতেছেন, উবাই ইবনে কাব বলতেছেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা ফি মিন সাউতি মিন সালাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অত্যাধিক দরুদ পড়ি। একজন সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, আমি আপনার উপর অত্যাধিক দরুদ পড়ি, অত্যাধিক, উকসিরু, যেটার কোনো সীমাবদ্ধতা নেই, অত্যাধিক পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার দুরুদের কতটুকু অংশ পড়ব? আমার নামাজের মধ্যে, আমার দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার উপর আমি দুরুদ পড়ব? এটা আপনাদের জানা দরকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাশিতা, তুমি যতটুকু চাও। নবীর উপর দরুদ পড়া ফরজ করে নাই, নবীর উপর দরুদ পড়া ওয়াজিব করলেন না, ইচ্ছার উপর ছাড়িয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আপনার প্রতি দরুদ 1/4 অংশ আমি ভাগ করে নিলাম। আমার সময়ের, দিনের যে সময়, এই সময়ের 4 ভাগের 1 ভাগ আমি আপনার জন্য দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি চাও তাই পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতেও তুমি যদি বেশি করো তাহলে তোমার জন্য হবে কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ছেড়ে দিলেন এখতিয়ার। তারপরেও আবার বলেই নবী বলতেছেন, তুমি যদি এর চাইতে বেশি পড়ো তোমার জন্য হবে কল্যাণ। তাহলে দরুদ পড়লে কার কল্যাণ হয়? নিজের কল্যাণ। দরুদ পড়লে কার কল্যাণ হয়? কথা বলেন। এরপরে উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের অর্ধেক সময় আপনার উপর দরুদ পড়ব। ফরজের পরে, ওয়াজিবের পরে যতটুকু সময় আমি পাবো, এই সময়ের মধ্যে অর্ধেক সময়, তাহলে দিনের 24 ঘন্টা হলে 12 ঘন্টা কার উপর দরুদ পড়বে? দেখে বলেন তো, কথা বলেন। 12 ঘন্টা কার উপর দরুদ পড়বে? রাসূলের উপর। নবী বললেন, তুমি যদি চাও, মাশিতা, তুমি যদি চাও তুমি পড়ো, তবে এর চাইতেও বেশি করলে তোমার জন্য কল্যাণ। দিনের 24 ঘন্টার 12 ঘন্টা একজন সাহাবী নবীর প্রতি দরুদ পড়তে চেয়েছে, তার চাইতেও বেশি পড়তে বলেছেন নবী। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি 3 ভাগই দরুদ পড়ব, অর্ধেক না, তারও বেশি। নবী বললেন, এটা তোমার ইচ্ছা, তার পরেও যদি তুমি এর চেয়ে বেশি করো তাহলে তোমার জন্য হবে কল্যাণ। সাহাবী বুঝতে পারলেন যে নবী এর চাইতেও বেশি পড়তে বলতেছেন। এরপরে সাহাবী বললেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যে সময় আছে
দিনের যে 24 ঘন্টা, আমি 24 ঘন্টার পুরোটুকুই আপনার নামে দরুদ পড়ব। চিন্তা করছেন? ফরজের পরে, ওয়াজিবের পরে যতটুকু সময় আমি পাবো, এই প্রত্যেকটি সময়, প্রতিটি মুহূর্ত আপনার উপর আমি দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কলা ইজান, তাহলে তো তুমি তুকফা হাম্মাকা ওয়া ইয়াগফিরুল্লাকা জামবাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তুমি তোমার এই সময় পুরোটুকুই যদি তুমি দরুদ পড়ো, তাহলে তোমার টেনশন, কষ্ট, দুশ্চিন্তা সব কিছুর জন্য এই দরুদই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরুল্লাকা জামবাক, আর তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে দরুদের কি ফজিলত বুঝলেন? দরুদের 1 নম্বর ফজিলত হলো আপনার টেনশন থাকবে না, আপনাকে নিয়ে আল্লাহ স্বয়ং নিজে ব্যস্ত থাকবেন। আমার উত্তম অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ যদি আমার ব্যাপারে ব্যস্ত থাকেন, আপনার কোনো আর টেনশন আছে? মহিপুর নতুন পাড়া জামে মসজিদের মুসল্লিরা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন দরুদ নবীর প্রতি কত ভাগ পড়তে হবে। নবীর প্রতি 100 ভাগ পড়তে হবে। কত ভাগ? 100 ভাগ। বেশি বেশি যে দরুদ পড়বে তার নিজের লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা বেশি বেশি দরুদ পড়ো, অল্প পড়ো না। নবীর আদেশ বেশি করে দরুদ পড়ার আদেশ করলেন কে? নবী বললেন। দলিল আবু দাউদের হাদিস 1531 নম্বর হাদিস, 1531 নম্বর হাদিস। হযরতে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দিন সমূহের মধ্যে, এই যে আমরা দিন পাই, সপ্তাহে কয় দিন? 7 দিন। এই দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। শ্রেষ্ঠ দিন কি বার? এই শুক্রবারে আদমকে সৃষ্টি করা হয়েছে। এই শুক্রবারই আদমকে উঠে নেওয়া হয়েছে। এই শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। এই শুক্রবারই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে। নবী বলেন, মানুষ আর জিন ব্যতীত সবাই শঙ্কিত থাকে এই শুক্রবারে, আর মানুষ আর জিন বেখবর থাকে। সুতরাং শুক্রবার হলো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, আর এই শ্রেষ্ঠ দিনে তোমরা আমার প্রতি দরুদ পড়ো বেশি করে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। নবী বললেন, এই শ্রেষ্ঠ দিনে তোমরা আমার প্রতি কি করো? বেশি বেশি করে দরুদ পড়ো। শুক্রবার আর বৃহস্পতিবার বেশি বেশি দরুদ পড়লে কী লাভ? 1 শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত হয়। তাদের হাতে থাকে রূপার খাতা। কিসের খাতা থাকে? রূপার খাতা, স্বর্ণের কলম। রূপার খাতা এবং স্বর্ণের কলম দিয়ে ওই রূপার খাতার উপর আল্লাহ তাআলার নবীর প্রতি যারা বেশি বেশি দরুদ পড়ে, এই শ্রেণীর ব্যক্তিদের সংখ্যা তালিকা ওই রূপার খাতায় যারা বৃহস্পতিবার শুক্রবারে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়বে, তাদের নাম পরিচয় সহ, বংশ পরিচয় সহ ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি করে শুক্রবারে দরুদ পড়বে, বেশি বেশি করে হর হালত দরুদ পড়বে। কেন? ফাইন্না সলাতাকুম মারুদুন আলাইয়া, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আপনার উপর আমরা কেমনে দরুদ পৌঁছায় দেব? কেমনে আমরা দরুদ পৌঁছে দেব? ওয়াকদ আরিমতা, অথচ আপনি না পচে গলে যাবেন, আপনি না মরে যাবেন, আপনি তো মরে যাবেন, আপনার প্রতি আমরা কেমনে দরুদ পৌঁছে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনে রাখো, আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়াকালা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারামাল্লাহু আলাল আরদি আসজাদাল আম্বিয়া। নবী বললেন, শুনে রাখো আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, এই জমিনকে, এই মাটিকে নবীদের শরীর ভক্ষণ করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই মাটি নবীদের শরীর ভক্ষণ করতে পারবে না। শুধু তাই নয়,
ফানাবিউল্লাহি হাইয়ুন ইয়ারযুকু, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন এই কবরে। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে নবী হায়াতুন নবী, নবী জিন্দা। কথা একটু বুঝবেন। শুধু তাই নয়, ইয়ারযুকু, তিনি রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ বলেন। এই নবী কবরের মধ্যে জিন্দা, অথচ সেই নবী বললেন, শোনো তোমরা বেশি বেশি দরুদ পড়ো, এই দরুদ আমার কবরে পৌঁছে দেওয়া হয়, কিন্তু আমার এই কবরকে তোমরা উৎসব বানায়ো না। আমাদের আশেপাশের অবস্থা ভেদে এই হাদিসটা শোনা জরুরি। নবী বললেন, আমার এই কবরকে তোমরা উৎসবে পরিণত করো না। যে নবী কবরেও জিন্দা, এই নবীর কবরে সর্বশ্রেষ্ঠ মানব, তার কবরে যদি উৎসব না হয়, আমি আর আপনি নজু আর ফজু এই সমস্ত ব্যক্তিদের কবর কেন্দ্রিক পূজা করা যাবে? মাজার করা যাবে? মাজারে সেজদা করা হারাম। আপনি সারা জীবনের আমল নষ্ট করে ফেললেন, একদিন সেজদা দিলেন। এই মাজার কেন্দ্রিক যারা উৎসব করবে তাদের বিরুদ্ধে নবী কথা বলেছেন। আমি বলতে কি দোষ আছে? আপনার কথা সারা দেন না কেন? আমি বললে কি দোষ আছে? নবী বলেছেন, দেখেন তোমরা কবরে উৎসব বানায়ো না। যে সমস্ত ভণ্ডরা কবর কেন্দ্রিক পূজা করে তাদেরকে বাইরে পাও ভেঙে দেন। এটা ইমানি দায়িত্ব, ইমানি জিম্মাদারি। আমি মৌলবী ঘোষণা দিলাম, যত বালা মুসিবত আসুক, কারণ নবীর কথা উল্টে দেওয়ার মতন কারো শক্তি বলেন কারো আছে? নবী বলছেন, আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, কবরকে উৎসব বানান যাবে না, কবরকে মাজার বানান যাবে না। উঁচু কবর ভেঙে দেওয়ার জন্য নবী সাহাবীদেরকে দায়িত্বই দিয়েছিলেন, উঁচু কবরকে ভেঙে গুঁড়িয়ে দাও, সমান করে দাও। নুরা পাগলা 12 ফিট উঁচায় কবর করছে, 12 ফিট, কাবার আদলে কাবাকে অসম্মান করেছে। তা শুধু তাই নয়, ইনি খ্রিস্ট ধর্মের অধিকারী নাকি, নিজেকে খ্রিস্টান বলে, ইমাম মাহদি বলে সে, নাউজুবিল্লাহ বলেন। এরা ইমানকে হরণকারী, ইমানকে নষ্টকারী। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আর কেউ নয়, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানব আর কেউ নয়। তার কবরে যদি উৎসব না করা যায়, আমি আর আপনি নজু আর ফজু তাদের কবরে কি উৎসব করা যাবে? এই দলিল দিবেন, এই তোমরা কবরে উৎসব করো, কোথায় পাইছো? অথচ আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস মুখস্থ করেন। আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে উৎসব করতে মানা করেছেন। দলিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমাদের ঘরকে কবরে বানায়ো না, কবর বানায়ো না। আপনার বাড়িতে কবর বানায়েন না, বাড়িতে কিছু ইবাদত করা চাই। মসজিদে ফরজ পড়া উত্তম আমল, আর বাড়িতে সুন্নাত আর নফল পড়া শ্রেষ্ঠ আমল। আপনার সুন্নাত হবে বাড়িতে, আপনার নফল হবে বাড়িতে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি বাড়িতে সুন্নাতের আশঙ্কা থাকে, সুন্নাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, সে মসজিদে পড়তে পারবে। তবে মসজিদের চাইতে বাড়িতে নামাজ পড়া, সুন্নাত নামাজ, নফল নামাজ পড়া শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আপনি বাড়িতে নামাজ পড়লে কি লাভ হবে? আপনার আহলিয়া, আপনার পরিবার সে জানবে যে নামাজ পড়তে হয়। আপনার সন্তান, শিশু সন্তান, তারা জানবে যে নামাজ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। আপনার ঘর উজার ভিটা বানায়েন না। কবরস্থানে কোনো সেজদা হয়? কবরস্থানে কোনো আমল হয়? কবরস্থানের মানুষরা কখনো ইবাদত করেছে দেখছেন? এই জন্য নবী বললেন, তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরে কিছু আমল করা চাই। এরপরে তিনি বললেন, ওয়ালা তাজআলু কুবুরি ঈদান, এই শোনো, সাবধান হয়ে যাও। অনেকে আমার মর্যাদা বুঝে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ, তার মর্যাদা বুঝে অনেকে পূজা করতে শুরু করবে। রাসূলের শ্রেষ্ঠত্ব বুঝে অনেকে পূজা করবে। পূজা, এই পূজা যেন না করে কোনো উম্মত, রাসূলের উপর যেন অত্যাচার না করে কোনো উম্মত। এই জন্য নবী ইন্তেকালের পূর্বেই বলে গেছে, আমার কবরকে তোমরা উৎসব বানায়ো না। কে বললাম? আগেতেই বলে গেছেন।
শ্রেষ্ঠ মানবের কবর যদি উৎসব বানান না যায়, সবার কবর কি উৎসব বানান যাবে? যারা বানায় তাদের অবস্থা কি হবে বলেন তো? আপনারা মেনে নেবেন? যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, ওই শিরককে পদদলিত করে দিতে হবে। আর যদি আপনি তাদের মতন হয়ে যান, আপনি তাদের মতন হয়ে পড়বেন। অন্যায়কারীর সাথে যদি আপনি একাকার হয়ে যান, আপনিও অন্যায়কারী হয়ে যাবেন। এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের দাবি। আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন, আপনার আমল ঈমান কোনো কিছুই কবুল হবে না। এই জন্য আমার জায়গা থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করি, বিরোধিতা করি। কেন? বলে এটা আমার ঈমানি দায়িত্ব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কবরকে উৎসব বানাও না, ওয়াসাল্লু আলাইয়া, আর আমার উপর তোমরা বেশি করে দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। কেননা ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। সুবহানাল্লাহ বলেন। নবী ইন্তেকাল করেছেন, এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু আমাদের জন্য রহমত রেখেই গেছেন। আমরা মক্কা মদিনায় যাওয়ার মতন অর্থ সংগ্রহ করতে পারি নাই। যারা গেছেন কতই না সৌভাগ্যবান। যারা মক্কা মদিনায় যাইয়া রাসূলের রওজা মোবারকের কাছে দাঁড়াইয়া সালাম করেন, দরুদ পড়েন, নবী বলেন আমি আমার নিজ কানে শুনছি। আর যারা দূর থেকে হাইসু কুনতুম, যাই যেখানে থাকো, পৃথিবীর আনাচে কানাচে যেখানে থেকে আমার প্রতি একবার দরুদ পড়ো, সেই দরুদ এক শ্রেণীর ফেরেশতা আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমনেভাবে পৌঁছায় দেয়? আপনার পরিচয় দিবে। ফেরেশতারা বলবে, এই যে আপনি এখন মসজিদের মধ্যে যে দরুদ পড়লেন, যতক্ষণ আপনি নবীর প্রতি দরুদ নিয়ে ব্যস্ত থাকবেন, ততক্ষণ আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিতে যদি দেরি হয়, এইটুকু বাকি সময় আল্লাহ তাআলা স্বয়ং ওই সালামের উত্তর দিয়ে দেন ওই ব্যক্তির প্রতি। সুবহানাল্লাহ বলেন। কেমনেভাবে দেয়? এই ফেরেশতারা লিপিবদ্ধ করে, ছত্রসঙ্গভাবে সরে আসে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়ছি, পরিচয় দিবে। এইভাবে মহিপুর নতুন পাড়া জামে মসজিদের ইমাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়ছে। তার বাড়ি কোথায়, তার বংশ পরিচয় কি, সমস্ত কিছু ডিটেলস নবীর কানে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওই পাতায় লেখা হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিংহাসনে বসে থাকবেন। বলবেন, এই তুমি এদিকে, সাব্বির আহমেদ রুবেল তুমি এদিকে আসো। বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আচ্ছা বলেন তো, এই মহিপুর একটা বড় একটা মাঠে এই দেশের একজন প্রধানমন্ত্রী এসে বলতেছে, আমার নাম ধরে ডাকতেছে, আর কোনো ব্যক্তিকে নাম ধরে ডাকে নাই, নাম ধরে বলতেছে তুমি আসো, আমার মঞ্চে আসো। এই লোকটার প্রতি থাকবে না ভাই? অবাক দৃষ্টিতে দেখা থাকবে, কী রে, প্রধানমন্ত্রী পর্যন্ত এই লোকটার নাম জানে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে নাম ধরে ধরে তাকে ডাকবেন যারা নবীর প্রতি বেশি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওই উম্মতকে বেশি ডাকবেন যে আমার প্রতি দরুদ পড়েছে, নবীর প্রতি যারা বেশি বেশি দরুদ পড়েছে, ওই উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে 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 শাফাআত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি যতক্ষণ দরুদ পড়বেন, ততক্ষণ ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দলিল ইবনে মাজার হাদিস 907 নম্বর হাদিস। নবী বলতেছেন, কোনো মুসলমান যখন আমার প্রতি দরুদ পড়ে, কোনো মুসলমান যখন আমার প্রতি দরুদ পড়ে ততক্ষণ সাল্লাত আলাইহিল মালাইকা, ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং মা সাল্লা আলাইয়া ফাল ইউকিল্লাল আবুদু মিন জালিক আউলি ইকসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি অনেকে অনেক অন্য তালে আছেন, বোঝেন নাই, আমার এই কথাটা বোঝেন নাই। আমি আবার বলতেছি, নবী বলছেন, এদিকে একটু খেয়াল করেন, নবী বলছেন কোনো মুসলমান ব্যক্তির মধ্য থেকে যতক্ষণ আমার প্রতি দরুদ পড়ে, কোনো এক ব্যক্তি দরুদ পড়তেছে, যতক্ষণ আমার প্রতি দরুদ পড়তে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুতরাং আমার ওই সমস্ত উম্মতদেরকে আমি বলি, সে যদি ফেরেশতাদের দোয়া বেশি চায়,
নবীর রহমত চায়, নবীর শাফাআত চায়, সে তার দরুদকে বেশি করুক। আর যদি সে নবীর রহমত না চায়, নবীর শাফাআত না চায়, ফেরেশতাদের দোয়া না চায়, সে কম করুক, তার ইচ্ছার ব্যাপার। এখন আমি আপনাকে যদি প্রশ্ন করি, নবীর প্রতি দরুদ কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? যে বেশি পড়লো তার লাভ না ক্ষতি? নবীর প্রতি দরুদ ভুলে গেছেন, আপনি জান্নাত ভুলে গেছেন। নবী বলতেছেন যে আমার প্রতি দরুদ পাঠ করাকে ভুলে যায়, সে জান্নাতের পথকে ভুলে যায়। নাউযুবিল্লাহ বলেন না। ইবনে মাজার হাদিস 908 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী বলেছেন, মান নাসিয়া সলাতা আলাইয়া, যে আমার প্রতি দরুদ পড়াকে ভুলে যায়, খতিয়া তরিকাল জান্নাহ, নবী করিম বললেন সে জান্নাতের পথ ভুলে যায়। নবীকে যে যত বেশি স্মরণ করলো, সে জান্নাতের পথ সহজ করলো। নবীকে যে যত বেশি স্মরণ করলো, যতবার নবীকে স্মরণ করলো, ততবার সে আল্লাহকে স্মরণ করলো। সুবহানাল্লাহ বলেন। আমি একবার দলিল দিই, দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আছে নাকি? সাল্লাল্লাহু, এই আল্লাহ শব্দ আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানেই মুহাম্মদ সেখানেই আল্লাহ, যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই আল্লাহ। আপনি যতবার নবীকে স্মরণ করবেন, ততবার আপনি আল্লাহকে স্মরণ করলেন। এর চাইতে মহা চমৎকার উপাদান আর নাই, দৃষ্টান্ত আর দিতে পারলাম না। এই জন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়া। নবীর প্রতি দরুদ ছাড়লেন তো জান্নাতের পথ হারাইলেন। জান্নাতে যাইতে চাই আমরা? জান্নাতে যাইতে চাই? আর একটা কথা, নবীর নিকটবর্তী থাকতে চান কারা কারা? দেখে হাত উঁচু করেন তো। আমরা নবীর পাশে থাকবো, এই কাছে কাছে লেগে লেগে থাকবো। আলহামদুলিল্লাহ। দেখেন, নবী বলছেন, দলিল, আমার পাশে পাশে যারা থাকতে চাও তারা শোনো। দলিল দিয়েছেন নবী, তিরমিজি শরীফের হাদিস 484 নম্বর হাদিস। আমি এই নাম্বারগুলো কেন দিই, আপনারা মিলিয়ে নেবেন। এই ওয়াজগুলো নেটে থাকে, এখন হয়তো বা অনেকে অনেক মন মানসিকতা নিয়ে শুনতেছেন। যখন ফ্রি পান এই ওয়াজগুলো শুনবেন, মিলায়া দিবেন, মিলায়া দেখবেন, আপনার একেন আরও বেশি তো তৈরি হবে, ঠিক না? আপনিও মিলায়া দেখবেন। তিরমিজি শরীফের হাদিস 484 নম্বর হাদিস। নবী বলতেছেন, মানুষের মধ্যে কিয়ামতের দিন আমার একদম নিকটবর্তী হবে, নিকটতম হবে মানুষের মধ্যে তারাই, কারা? আকসারুহুম আলা সলাতান, যারা বেশি বেশি করে আমার প্রতি দরুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছেন, আমার প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি আমার পাশাপাশি থাকবে, এরা কখনোই আমার থেকে দূরে থাকবে না। আর যারা নবীর পাশাপাশি থাকবে তাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত। মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মান্য করছে, রাসূলকে মহব্বত করছে, সেজন্য আল্লাহকে মহব্বত করছে। সুবহানাল্লাহ বলেন। কেন বেশি বেশি পড়বেন? হ্যাঁ, কেন বেশি বেশি পড়বেন? বলে দরুদ বেশি না পড়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব হবে, আপনি রহমত থেকে দূরে থাকবেন। বেশি বেশি দরুদ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ আপনি যদি না পড়েন, এই মজলিসে যদি দরুদ না হয়, এই মজলিসটা হবে তিরাহ। হাদিসের ভাষায় বলা হয় তিরাহ। আপনারা কেউ বোঝেন নাই। তিরা কি? তিরা হলো আশা হতো, বিপদগ্রস্ত, আপনার কিয়ামতের ময়দানে কোনো আশা থাকবে না। আপনি জান্নাতে যাবেন কি যাবেন না এই ব্যাপারে আল্লাহ ওয়েটিংয়ে রেখে দেবেন। শুধু তাই নয়, যারা নবীর প্রতি দরুদ পড়ে না, আল্লাহ তাদেরকে আল্লাহর থেকে দূরে রাখবেন। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মজলিসে নবীর প্রতি দরুদ হইলে এই মজলিসটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস 3380 নম্বর হাদিস, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইসাল্লু আলা নাবিয়িহিম। নবী বলতেছেন, যে সমস্ত লোক দরবারে বসে, এই যে আমরা একটা দরবারে বসি, দরবারে বসে অথচ লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, সেই মজলিসে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই। অনেক রাজনীতিক মজলিস আছে, হ্যাঁ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কয়, আল্লাহর নাম বলে না।
অনেক মজলিস আছে আল্লাহর নাম নেয় না, নবীর প্রতি দরুদ পড়ে না। নবী বলতেছেন এই মজলিসটা আল্লাহ তাআলার নিকটে তিরা হবে, এই মজলিসি ব্যক্তিগুলো অপদস্থ হবে, এই মজলিসি ব্যক্তিগুলো গুনাহগার হবে। এই গুনার অপরাধে আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দেবেন, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করবেন। তাহলে নবীর প্রতি দরুদ না পড়াটা শাস্তিযোগ্য অপরাধ, এই হাদিসে বলেছেন। আল্লাহ নবী বললেন ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফার লাহুম। আল্লাহ চাইলে এই দরুদ না পড়ার কারণে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে এই দরুদ না পড়ার কারণে মাফও করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছাধীন ব্যাপার হয়ে দাঁড়াবে। সুতরাং দরুদ না পড়াটা অপরাধের কারণ। দরুদ না পড়লে কোনো জিনিস গ্রহণযোগ্য হয় না, আপনার নামাজই কবুল হবে না। এই নামাজ কবুল হবে না। দরুদের কত বড় গ্রহণযোগ্যতা কেন জানেন? আমি আপনি যেরকম, আল্লাহ কিন্তু ব্যতিক্রম। আল্লাহ তাআলা তার হাবিবকে খুশি করার জন্য সর্বদাই ব্যাকুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার নবীকে খুশি করার জন্য ব্যাকুল। এই জন্য নবীর প্রতি যে যত বেশি দরুদ পড়ল আল্লাহকে সে তত সন্তুষ্ট করলো। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন, ইবনে মাজার হাদিস 400 নম্বর হাদিস, তিনি বলতেছেন লা সলাতা লিমান লা ওযু আলা, ওযু ছাড়া নামাজ হয় না। ওযু ছাড়া নামাজ হবে? আর ওয়ালা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাই, আর বিসমিল্লাহ ছাড়া ওযু শুদ্ধ হয় না। আমরা ওযুতে যারা ওযু করি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি। বিসমিল্লাহ বলেন নাই, হুবাহুব আইসা ট্যাপ ছেড়ে দিয়া ওযু করে নিলেন, আছে না? এরকম আছে না? আরে ভাই তাড়াহুড়া করেন কেন? নামাজের যেটুকু অংশ পাইছেন ওইটুকুর সব পাবেন, পুরো নামাজের সব পাবেন। হ্যাঁ, পুরো নামাজের কি পাবেন? সব পাবেন। সুতরাং তাড়াহুড়া করেন না। আপনি যে বাড়ির থেকে নিয়ত করেছেন জামাতের, আপনি যদি জামাতের 1 রাকাতও পান পুরো জামাতের সব পেয়ে যাবেন। সুতরাং কেন আপনি তাড়াহুড়া করবেন? নামাজের ব্যাপারে তাড়াহুড়া নাই। ওযুর ব্যাপারে আপনি কেন তাড়াহুড়া করেন? ওযু যদি আপনার শুদ্ধ না হয় আপনার তো নামাজই হবে না। তাহলে ওযু হবে না কিসে বলেন তো? বিসমিল্লাহ ছাড়া কেউ যদি ওযু করে তার ওযু হয় না। এরপরে নবী বললেন, এই শোনো, ওয়ালা সালাতা লিমান লা ইউসাল্লি আলাইহিন নবী, আর নবীর প্রতি দরুদ ছাড়া নামাজই গ্রহণযোগ্য হয় না। তাহলে কি নামাজের মধ্যে আমরা দরুদ পড়ি না ভাই? পড়ি। কেন পড়েন? আমার নামাজের গ্রহণযোগ্যতার জন্য, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা নামাজে দরুদ শরীফ পড়ি। আপনি দোয়া করবেন, এই দোয়াও তো কবুল করা হবে না যদি দরুদ না পড়েন। দোয়াতে তাড়াহুড়া করছেন, দরুদ পড়েন নাই। নবী বলেন তুমি দোয়াতে তাড়াহুড়া করেছো, আল্লাহর প্রতি সানা পড়ো নাই, নবীর প্রতি দরুদ পড়ো নাই, তোমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করতো না। হ্যাঁ, তুমি দোয়ার মধ্যে ধৈর্য নিয়ে আসো, আল্লাহর প্রতি সানা পড়ো, হামদ পড়ো, নবীর প্রতি দরুদ পড়ো, এরপরে তুমি যা চাবে আল্লাহ তাআলা তোমাকে তা দিবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে দোয়া কবুলের জন্য দরুদ শর্ত। তাহলে দরুদের অনেক ফজিলত আছে। দরুদের অন্যতম একটি ফজিলত, যে ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি একবার দরুদ পড়বে, একবার, নবী বলতেছেন ওই ব্যক্তির জন্য 10টি রহমত নাজিল করা হবে। কয়টি? 10টি নেকি দান করা হবে। কয়টি? 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে। কয়টি? 10টি। এরপরে 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। দরুদ বেশি বেশি পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। আপনি রহমত প্রাপ্ত কিনা বুঝবেন কেমনে? 2টা উপায়ে। আপনি রহমতের মধ্যে আছেন কেমনে, আছেন কি নাই এটা বুঝবেন কেমনে? 2টা উপায়ে। নবী বলতেছেন তুমি কি রহমত প্রাপ্ত, এটা বুঝবে কেমনে? তুমি যদি বেশি বেশি নেকির কর্ম করতে সক্ষম হও, জানবে আল্লাহর পক্ষ থেকে তুমি রহমত প্রাপ্ত। 1। 2 নম্বর, তুমি যদি গুনাহ ছাড়তে পারো, তোমার দ্বারা গুনাহ সংগঠিত হয় না, জানবে তুমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। এই 2টা সিমটম, এই 2টা আলামত আপনার মধ্যে যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত প্রাপ্তর মধ্যে অন্তর্গত হয়েছেন। সুতরাং যে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়বে সে রহমতের মধ্যে বেশি থাকবে। আর আল্লাহর তাআলার রহমতের একটা রহমত যদি আপনার মধ্যে প্রতিফলিত হয়ে যায়, আপনি নিঃসন্দেহে জান্নাতে হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আমিন।
রসুলের প্রতি দরুদ ছাড়া এই দোয়াটাও আপনি যে করবেন আসমান এবং জমিনের মধ্যে আটকে থাকবে ভাই। সুতরাং আমরা রাসুলের প্রতি দরুদ পড়বো তো ভাই। রাসুলের দরুদের পদ্ধতি কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সংক্ষিপ্ত দরুদ, অথবা নামাজের তাশাহুদের পরের দরুদ। বানায় না দরুদ আমরা কখনোই পড়ব না। ইয়া নবী সালামু আলাইকা, এই সমস্ত দরুদ আমাদের এই মহিপুর জামে মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি আছে সমস্ত মুসল্লিকে আমি আবেদন করতেছি ফরম্যাট করে দেন। ইয়া নবী সালামু আলাইকা নবীর শিখানো দরুদ না, আমরা তা পড়ব না।